সবেমাত্র ফেব্রুয়ারি মাস পড়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা নিম্নচাপের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু আরেকটু বৃদ্ধি পেয়েছে এবং নিম্নচাপটা কতটা কি শক্তিশালী হতে পারে সে ব্যাপারে কিছুটা আজকে বিস্তারিত ডিসকাস করব। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু সোমবার 2 তারিখ এবং গত কয়েকদিন ধরেই কিন্তু বে অফ বেঙ্গলের সাউদার্ন পোর্শনটাতে একটা হালচাল কিন্তু হচ্ছিল। অর্থাৎ যেখানটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দক্ষিণ পূর্ব দিকটাতে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের যে মিলনস্থলটা সেই রকম জায়গাতে কিন্তু দক্ষিণ পূর্ব দিকেতে একটা হালকা কিন্তু লঘুচাপ এই মুহূর্তে অবস্থান করছে। এবং তার প্রভাবে আমি যদি আপনাকে বৃষ্টিপাতের খবরটা দেখাই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু ইন্দোনেশিয়ার কিছু কিছু অংশতে হচ্ছে। ইন্দোনেশিয়া নামটা বললাম বলে ভাববেন না ভারতে কোনো প্রভাব পড়বে না, কারণ এই নিম্নচাপটা কিন্তু আগামী কয়েকদিনে কিছুটা দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে স্থানান্তরিত হতে পারে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, রীতিমতো কিন্তু নিম্নচাপটা কিছুটা ঘূর্ণায়মান অবস্থায় আসতে পারে আগামীকাল, অর্থাৎ 3 তারিখের মধ্যে। এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগটা কিন্তু নিম্নচাপটা আসার কারণে বেশ কিছুটা পরিমাণে শান্ত হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট সবাই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই গুরুত্বের সঙ্গে কিন্তু এই নিম্নচাপটিকে অবজার্ভ করছে যে এটা আগামী কয়েকদিনে কতটা শক্তিশালী হতে পারে সে ব্যাপারে। এবার দেখুন বন্ধুরা, এই নিম্নচাপটা বুধবার 4 তারিখে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে এবং তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছুটা কিন্তু বেড়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, নিম্নচাপটার প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলেতে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যেতে পারে, যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপটা অবস্থান করতে পারে। বৃহস্পতিবার 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিন্তু আপনি যেমনটা দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব হাওয়াটা, যেটা উত্তর পূর্ব দিক থেকে আসছে, সেই হাওয়াটা কিন্তু নিম্নচাপটাই কিছুটা শক্তিশালী করতে পারে এবং এর প্রভাবে কিন্তু নিম্নচাপটা দক্ষিণ বঙ্গোপসাগরের অঞ্চল থেকে কিছুটা স্থানান্তরিত হয়ে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। আর তারপর শনিবার 7 তারিখের মধ্যে কিন্তু নিম্নচাপটা বেশ কিছুটা মিলিয়ে যেতে পারে। দেখুন, এখনই কিন্তু নিম্নচাপটা শেষ হলো না, আবারও কিন্তু 11 তারিখ বা 12 তারিখের পর থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও কিন্তু একবার একটা নিম্নচাপ হওয়ার অ্যাটেম্প্ট নিতে পারে শনিবার 14 তারিখ এবং রবিবার 15 তারিখ নাগাদ। আপনি যেমনটা কিন্তু দেখতে পাচ্ছেন সেই সময় কিন্তু নিম্নচাপটা বেশ কিছুটা সুস্পষ্টভাবে ঘূর্ণায়মান অবস্থায় কিন্তু আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের কাছে কিন্তু 16 তারিখ অবধি খবর রয়েছে এবং 16 তারিখের মধ্যে কিন্তু নিম্নচাপটা দক্ষিণ বঙ্গোপসাগরে অল্প ঘূর্ণায়মান অবস্থায় কিন্তু আসতে পারে, আমরা সেই সম্ভাবনাই কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমি যদি বৃষ্টিপাতের কথা বলি, তো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টিপাতটা হওয়ার কথা ছিল সেই বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু বেশ কিছুটা বেড়েছে মধ্য ভারতের দিকে। এলাহাবাদ, গোয়ালিয়র, নিউ দিল্লির বেশ কিছু অঞ্চলেতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 থেকে 12 দিনেতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে কিন্তু গরমের প্রভাবটা কিছুটা বাড়বে, তবে আগামী কয়েকদিন কিন্তু রাতের টেম্পারেচারটা কলকাতাতে 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রির ঘরেতেই থাকবে। আর পশ্চিমের জেলাগুলোতে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী কয়েকদিন রাতের টেম্পারেচার থাকবে। অর্থাৎ দিনের টেম্পারেচার বাড়লেও এখনই কিন্তু শীতের আমেজটা পুরোপুরিভাবে উধাও হবে না, তবে দিনের বেলা কিন্তু রীতিমতো গরম ফিল হতে থাকবে এবং গরমকাল কিন্তু অনেকটা সামনে এগিয়ে এলো, ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটাকে কিন্তু পুরোপুরিভাবে ফেলে দেওয়া যায় না। তো দেখুন বন্ধুরা, আজকের জন্য কিন্তু এটুকুই। এরকমই নিম্নচাপটার আরও কোনো ইম্পর্টেন্ট আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।